আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। সাব্বির রহমান অদম্য টি-20 কাপে ছিলেন না, কিন্তু ফাইনালে তিনি খেলবেন। কারণটা কি? মূলত মাহমুদুল হাসান জয় ইনজুরি হয়েছেন। ওই জায়গাটাতে নাইম শেখ যেহেতু ওমরা পালন করতে গিয়েছেন এবং সৌম্য সরকার তিনি ছুটিতে রয়েছেন। সেরা অপশন এই যে সাব্বির রহমান, তিনি যে এই টুর্নামেন্টে ছিলেন না সেটাই কিন্তু অনেককে টেনশনে ফেলে দিয়েছিল। কেনই বা নেই সাব্বির রহমান? কেননা বিপিএলে যে শেষ মুহূর্তে কিছুটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলা, সেটা কিন্তু সাব্বির রহমান খেলেছেন। তবে সাব্বির রহমানকে যেই পজিশনে বিপিএলে খেলানো হয়েছে কিংবা এর আগে সাব্বির রহমান যেই পজিশনে খেলেছেন বিপিএলে, সেটা কি আসলে তার আদর্শ পজিশন? কেননা বাংলাদেশ টিমটাতেও সাব্বির রহমান কিন্তু 2 কিংবা 3-এ ব্যাটিং করে সফল হয়েছেন। এক সিজনে, এক ক্যালেন্ডারে বিরাট কোহলির চেয়েও সাব্বির রহমান একটা সময় বেশি টি-20তে স্কোর করেছিলেন। সেই সাব্বির রহমান তো ওয়ান ডাউনে ব্যাটিং করেই সেই স্কোরটা, সেই ইতিহাস গড়েছিলেন। কিন্তু হুট করেই সাব্বির রহমান লাইমলাইটের বাইরে হারিয়ে গিয়েছেন ক্রিকেট থেকে। এখন এই বিপিএলের পরে অদম্য যেই টি-20 টুর্নামেন্ট, সেখানেও যেন সাব্বির রহমান অবহেলিত। বাংলাদেশের ক্রিকেটের কালচারটাই যেন কেমন, কেউ যখন লাইমলাইটের বাইরে চলে যান সেই প্লেয়ার একেবারেই হারিয়ে যান, যেন তার ভবিষ্যৎ কিংবা তার যেই অ্যাবিলিটি কোনোটাই আর পারফেক্ট নয়। সেটা তো এই সাব্বির রহমান কিংবা এনামুল হক বিজয়রা কিংবা ইমরুল কায়েসরা সেই জিনিসটার শিকার সবচেয়ে বেশি হয়েছেন। সাব্বির রহমানের যেই অ্যাবিলিটি, তার যেই শট খেলার পারদর্শিতা, সেই জায়গা থেকে সাব্বির রহমান ওই 7-8-এ ব্যাটিং করার তুলনায় 2 কিংবা 3-এ ব্যাটিং করাটা অনেক বেশি পারফেক্ট। সেটা শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ সাব্বির রহমান 80 রান করেছিলেন, কিংবা বিপিএলে একটা ম্যাচ 84 রান 100 করেছিলেন। সবই কিন্তু সেই সাকসেস সাব্বির রহমানের এই যে টপ অর্ডারে ব্যাটিং করে। কিন্তু হুট করেই সাব্বির রহমানকে বিপিএলগুলোতে আমরা দেখছি শেষ দিকে ব্যাটিং করা। ফ্রাঞ্চাইজির যেই মালিক পক্ষ রয়েছেন তারা আসলে এই জায়গাটাতে সাব্বির রহমানকে ইউটিলাইজ করতে অনেক ব্যর্থ। সাব্বির রহমান নিজেও জানিয়েছেন তার পছন্দের ব্যাটিং পজিশনটা ওই যে 2-3 সর্বোচ্চ 4 নম্বর পজিশন। কিন্তু এরপরেও তিনি আসলে মেনে নিচ্ছেন দলগুলোর যে চাহিদা অনুযায়ী তিনি ওই যে 7-8-এ ব্যাটিং করছেন। যেহেতু তাকে টাকা দিয়ে কেনা হয় বিপিএলে, মালিকপক্ষ তার কাছ থেকে যেটাই চাইবেন তার সেটাই করতে হয়। একজন প্লেয়ার হিসেবে মাঠে তাকে যেই পজিশনে পাঠানো হয় তিনি আসলে সেখানেই খেলতে বাধ্য হন। তবে সাব্বির রহমান এগিয়ে মূলত তার যেই ফিটনেসের লেভেল সেটা তো রয়েছেই। সাব্বির রহমানের যেই শটের স্টাইল, তার হেড পজিশন কিংবা বডি ব্যালেন্স সব সময় ঠিক থাকে একটা শট খেলতে গেলে। সেই একটা জায়গায় সাব্বির রহমান অনেক বেশি এগিয়ে। তিনি 6 থেকে 650 গ্রামের ওজনের বল নিয়ে তিনি প্র্যাকটিস করার কারণেই তার যেই এই উন্নতিটা সেটা তো হয়েছেই, কিন্তু তাকে আসলে আমরা পারফেক্টলি ইউজ করতে পারছি না। তার শেষ সময় হয়তোবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে আর দেখা নাও যেতে পারে, কিন্তু এই সময়টাতে সাব্বির রহমান বিপিএল কিংবা এনসিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ এই সব জায়গাতে তার আসলে সর্বোচ্চ ব্যবহারটা করা উচিত ছিল। সাব্বির রহমান যদি এই টপ অর্ডারে ব্যাটিংটা করতে পারতেন, সাব্বির রহমান ন্যাশনাল টিমের কাছাকাছি চলে আসতো কিংবা ন্যাশনাল টিমে আরও একবার সুযোগ করে নিতে পারতো। কিন্তু তার ওই পজিশন, ব্যাটিং পজিশনের কারণেই সাব্বির রহমান আর এগিয়ে আসতে পারেনি। সাব্বির রহমানের যেই ফ্যান বেজ রয়েছে পুরো বাংলাদেশে, এখনও কিন্তু তারা আশা করে সাব্বির রহমান বাংলাদেশের ন্যাশনাল টিমে আরও একবার খেলবেন, অ্যাটলিস্ট টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ তিনি আরেকবার খেলবেন। এই আশা অনেক সাব্বির রহমানের যেই ফ্যান বেজ রয়েছেন কিংবা ক্রিকেট যারা পছন্দ করেন, সাব্বির রহমানের শটগুলো যারা দেখে ভালো লাগে, তাদের আসলে ওই আশাটা এখনও রয়েছে। তবে আশা থাকবে এই অদম্য টি-20 কাপে। যদিও সাব্বির রহমান শুরু থেকেই খেলতে পারেনি, এটা একটা ব্যর্থতা। এমন একটা টুর্নামেন্টেও সাব্বির রহমানের মতো প্লেয়ার আমরা খেলাতে পারছি না, খেলাইনি, সেটা তো অবশ্যই আমাদের ব্যর্থতা। অথচ ফাইনালে ভাগ্যক্রমে তিনি যেহেতু সুযোগটা পেয়েছেন, ফাইনালে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট তাকে টপ অর্ডারে খেলাবেন এবং সাব্বির রহমান চমৎকার পারফরমেন্স করবেন। ভক্তদের যেই ওই যে আশা সাব্বিরের ব্যাট থেকে যে শটগুলো দেখার, সেগুলো ফাইনাল ম্যাচে তিনি আসলে দুর্বারের হয়ে দেখাবেন। এটাই এখন সবচেয়ে বড় আশা চাওয়া সাব্বিরের কাছ থেকে। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। আপনি আসলে সাব্বিরের কাছ থেকে কতটুকু আশা করেন, কিংবা ন্যাশনাল টিমে কি আরও একবার সাব্বির রহমান খেলার সুযোগ করে নিতে পারবে কিনা? আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।